প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আসলে অনেক শিক্ষার্থীরা গণিত গণিতে অনেক ভয় পায়। আসলে গণিত বিষয়টা হচ্ছে খুব মজার। এই জায়গাতে আমরা ভয় পাবো না। শুধুমাত্র হচ্ছে আমরা এই যে রাত জেগে মুখস্থ করি, তারপরে যখন আমরা ভুলে যাই তখন আমাদের মনে কষ্ট হয়। এই জন্য আমরা মনে করি যে গণিতটা খুব কঠিন। আসলে এই গণিতটা হচ্ছে খুব একটা খুবই একটা মজার সাবজেক্ট। তো গণিতের অঙ্কগুলো আমরা পারতে গেলে প্রথমত আমাদের যে জিনিসটার প্রয়োজন, আমাদের গণিতের সূত্রগুলো আমরা আয়ত্তে রাখতে হবে। আসলে গণিতের প্রাণটাই হচ্ছে তার সূত্র। আমি মনে করি একজন শিক্ষার্থী যখন তার সূত্রগুলো তার মনের মধ্যে মুখস্থ বিদ্যাকে পরিহার করে নিজের মধ্যে সে নিজে সেগুলো যখন তৈরি করে নিতে পারবে এবং এই সূত্রগুলোর যখনই প্রয়োগ জানবে, তখনই সে অঙ্ক করতে খুবই ইন্টারেস্ট পাবে। সেই আলোকে আমি আজকে একটু বিষয়ে আলোচনা করব, যেটা হচ্ছে দশম অধ্যায়ে, যেটার মধ্যে হচ্ছে উন্নতিকোণ এবং অবনতিকোণ। দেখা যায় অনেক শিক্ষার্থীরা এই যে আমাদের বিভিন্ন মার্কেটে যে গাইড বইগুলো আছে সেগুলো থেকে তারা মুখস্থ করে কিন্তু ভুলে যায়। কিন্তু আমরা সেই মুখস্থ বিদ্যাকে, প্রথম শর্ত হচ্ছে আমাদের এই গণিত পারতে হলে এই মুখস্থ বিদ্যাকে পরিহার করে আমাদের নিজস্ব টেকনিক, নিজস্ব মেধা, নিজস্ব বুদ্ধিকে কাজে লাগে সেই অঙ্কগুলোকে আমরা নিজের মতো করে নিতে হবে। সেই রকম আমরা আজকের যে বিষয় হচ্ছে উন্নতিকোণ এবং অবনতিকোণ নিয়ে আমি শর্ট টেকনিকে আলোচনা করব। তো আমি প্রথমে আমি এইরকম সোজা একটা সরলরেখা আমরা দেব। তো দেওয়ার পরে এই জায়গাতে আমি দিলাম এ এবং বি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু মনোযোগ সহকারে বিষয়টি বুঝে নিতে হবে। নেওয়ার পরে আমি এই দিক থেকে একটা টান দেব, ঠিক এই দিক থেকে একটা টান দেব। আমরা বিভিন্নভাবে নামকরণ করে নিতে পারি। এই জায়গাতে আমরা ও দিতে পারি, যেহেতু এ এবং বি ব্যবহার করেছি, এই জন্য সি এবং ডি দিতে হবে। অনেক সময় আমরা লক্ষ্য করি যে উন্নতিকোণ এবং অবনতিকোণের সংজ্ঞা, চিত্র বা আমরা যখন এমসিকিউ করে থাকি, এরকম আমাদের অনেক সময় সঠিক উত্তর দিয়ে থাকে। তো আমরা যখন সঠিক উত্তরগুলো গায়ের থেকে মুখস্থ করে নিই, তখন দেখা যায় পরীক্ষা গণিতের ব্যাপারটা কিন্তু অন্যান্য বাংলাতে মুখস্থ করলে অনেক সময় লেখা যায়, কিন্তু গণিতে মুখস্থ বিদ্যা কার্যকর হয় না। কারণ আমি বইতে এখানে একটা কোণের ডিগ্রির পরিমাণ শিখে গেলাম 30 ডিগ্রি, এখানে গিয়ে যখন 30-এর জায়গাতে 50 অন্য আরও সংখ্যা দিবে, ডিগ্রি দিবে, তখন আর আমার মুখস্থ বিদ্যার উত্তরটা কি থাকবে না, সঠিক মিল থাকবে না। তখন আমি উপস্থিত হিসাব নিকাশ করে ডিগ্রিকে হিসাব করে আমাকে বসাতে হবে। এখন আমি লক্ষ্য করি এই জায়গাতে আমি একটা গুণ দিলাম আর এই জায়গাতে একটা গুণ দিলাম, একদমই ঠিক। তো হচ্ছে এ বি যে রেখাটা আছে সেটাকে আমি ধরে নিলাম একটা বমি রেখা। এই জায়গাতে আমি দিলাম উন্নতিকোণ, উন্নতিকোণ, আর এই জায়গাতে দিলাম অবনতিকোণ। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু লক্ষ্য করি যে ভূমিরেখার উপরে যে কোণটা উৎপন্ন হবে, যদি আমি এ এবং বি এটাকে যদি আমি ভূমিরেখা ধরি, তাহলে আমাদের উন্নতিকোণ হবে সি ও ডি। আবার লক্ষ্য করি, এ এবং বি কে যদি আমি ভূমিরেখা ধরি, তাহলে সি ও বিটাই হচ্ছে উন্নতিকোণ। অর্থাৎ ভূমিরেখার উপরে যে কোণটি উৎপন্ন হবে সেটা হচ্ছে উন্নতিকোণ। বইতে কি লেখা আছে, গাইডে কি লেখা আছে, আমরা ওগুলো মুখস্থ করে লিখব না। আমরা আমাদের মতো করে, আমাদের নিজস্ব ভাষায় আমরা যদি বুঝে নিতে পারি, তখন সংখ্যাকে আমি আমার মতো করে সাজিয়ে নিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে আমরা ভূমিরেখার উপরে যে কোণটা হবে সেটা হচ্ছে উন্নতিকোণ। এরপরে হচ্ছে ভূমিরেখার নিচে, ভূমিরেখার নিচ বলতে এখানে হচ্ছে বি ও ডি,
অর্থাৎ ভূমিরেখার নিচে যে কোণটি উৎপন্ন হবে সেটা হচ্ছে অবনতি কোণ। আবার লক্ষ্য করি, ভূমিরেখার উপর হচ্ছে উন্নতি কোণ, ভূমিরেখার নিচ হচ্ছে অবনতি কোণ। এখন প্রশ্ন হচ্ছে, পরীক্ষার মধ্যে আমরা যে এই কোণ চিহ্ন, এটাকে বলা হয় কোণ চিহ্ন। আমাদের যে জায়গার মধ্যে কোণ উৎপন্ন হবে সেই অক্ষরটাকে আমরা মিডিলে দেখাতে হবে। তাহলে আমরা এখন যদি কেউ বলে সি ও বি উন্নতি কোণ, তারটা কারেক্ট। আবার যদি বলি বি ও সি সেম, দেখতে ভিন্ন হলে কিন্তু সেম। কেন আমি একটু দেখি, বুঝিয়ে বলি। সি ও বি, আমি লিখলাম সি ও বি হইল উন্নতি কোণ। আরেকজন শিক্ষার্থী লিখল বি ও সি উন্নতি কোণ। কিন্তু আমার যে শর্তটা ছিল, আমার যে নিয়মটা ছিল, যে যে জায়গার কোণের কথা বলবো সেই অক্ষরটা আমাকে মিডিলও দেখাতে হবে। আমরা একটু লক্ষ্য করি, এখানেও মিডিল ও হয়েছে, এখানেও মিডিল ও হয়েছে। এজন্য যে কোনো দিক থেকে যদি একজন শিক্ষার্থী তার যে উন্নতি কোণটা বোঝাতে চায়, নিয়ম মেনে, আমাদের নিয়ম ছিল যে এখানে কোণ উৎপন্ন হবে সেই অক্ষরটা মিডিল হবে। আমরা দুদিক থেকে বলায় আমাদের শর্তটা মেনে চলেছে, এই জন্য আমাদের দুটাই কোণের যে আমরা যে কোণটা যে আমরা অক্ষর দিতে গেছি সেটা আমাদের দুটা কারেক্ট। এখন হচ্ছে অবনতি কোণ। যদি কেউ বলে বি ও ডি তাও হবে, কেউ যদি বলে ডি ও বি তাও হবে অবনতি কোণ। তাহলে কেউ শিক্ষার্থী নিত এইভাবে যদি আমরা শর্ট টেকনিকের মাধ্যমে আমরা নিজের মতো করে যদি আমরা বুঝে নিতে পারি, তাহলে আমরা সেগুলো আমাদের স্মরণ মনে রাখার যে স্থায়িত্ব সেটা বেড়ে যাবে। এবং আরও গণিত বিষয় যদি বিস্তারিত শর্ট টেকনিকে যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়, অঙ্ককে যদি নিজস্ব